এই ডাকাত দলের হাত থেকে দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য সর্বপ্রথম বিপ্লব শুরু করেছিলেন কে? শাহ আব্দুল আজিজ। কিসের মাধ্যমে? ফতুয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ফতুয়ার মাধ্যমে। ফতুয়াতে উল্লেখ ছিল যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে এই দেশের একজন মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল হবে না। এই ফতুয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমানের 10 কোটি সবাই একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। শাহ আব্দুল আজিজের ফতুয়ার কারণে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে ভারত স্বাধীন হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হয়েছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিল। শাহ আব্দুল আজিজ ফতুয়া না দিলে মুক্তিযুদ্ধটা হইতো না। মুক্তিযুদ্ধ না হইলে ভারত স্বাধীন হইতো না। ভারত স্বাধীন না হইলে পাকিস্তান স্বাধীন হইতো না। পাকিস্তান স্বাধীন না হইলে বাংলাদেশ স্বাধীন হইতো না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন পাকিস্তানের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতার ফাউন্ডেশন ভারতের স্বাধীনতা, ভারতের স্বাধীনতার ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ। আর মুক্তিযুদ্ধের চেতনা হইল ফতুয়া। আজকাল অনেকের মুখে একটা শব্দ শুনতে পাওয়া যায়, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। আমি এদেরকে জিজ্ঞাসা করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা বলতে তোমরা কি নিজেরাই কি বুঝো? আমাদের এই কি বুঝাতে চাও? ইতিহাসের পাতায় লেখা আছে মুক্তিযুদ্ধের চেতনা ছিল শাহ আব্দুল আজিজের ফতুয়া। ইসলামের বিধান, ইসলামী বিধানের বিধান ঘোষণা করাকে ফতুয়া বলে। ইসলামের বিধান ঘোষণা করাকে ফতুয়া বলে। সুতরাং যারা ইসলামের বিধানের পক্ষে এরাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। যারা ইসলামী বিধানের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার দোহাই তুলে এখানে নানা ধর্মের জগা খিচুড়ি মার্কা ধর্ম ব্যবস্থা চালু করতে চায়, এরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। শাহ আব্দুল আজিজের ফতুয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমান একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে ইংরেজদের প্রতিষ্ঠিত কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া ছাত্র শিক্ষকরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। কলিকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজ সরকারের প্রতিষ্ঠিত, সরকারের খরচে পরিচালিত, সরকারের খরচে পরিচালিত মাদ্রাসায় পড়ে আর সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে। এটা কি সরকারের পক্ষে সহ্য করা সম্ভব? সরকারের পক্ষে সহ্য করা সম্ভব নয়। তখন সরকার, ইংরেজ সরকার তাদের নিজেদের প্রতিষ্ঠিত কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য বহুমুখী চক্রান্ত অবলম্বন করেছিল। এর মধ্যে একটা চক্রান্ত ছিল কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করেছিল খ্রিস্টান। এর করতে আমার একটু সময় ব্যয় হয়ে যাবে, এই জন্য সরাসরি মর্মটাই বলছি। এর মর্ম হলো সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা, সহি শুদ্ধ উযু গোসল শিক্ষা করা, সহি শুদ্ধ নামাজ বন্দেগী শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। আমার কথা বুঝে থাকলে বলুন, রসুল কি বলেছেন? সহি শুদ্ধ উযু গোসল শিক্ষা করা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ। সহি শুদ্ধ নামাজ কালাম শিক্ষা করা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ, সমস্ত মুসলমানদের জন্য ফরজ। যারা শিখে না তারাই জাহান্নামে যাবে। কলেমা কালাম না শিখলেই জাহান্নামে যেতে হবে, ওযু গোসল না শিখলেই জাহান্নামে যেতে হবে, নামাজ কালাম না শিখলেই জাহান্নামে যেতে হবে। সুতরাং আমরা তো জাগতিক শিক্ষার সাথে সমন্বয় করে নিয়েছি, প্রাইমারি স্কুলের সবটুকু সিলেবাস আমাদের পাঠ্য তালিকাভুক্ত করে নিয়েছি, কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা এখনো স্কুলে পাঠ্য তালিকাভুক্ত করা হয়নি, এখনো হাই স্কুলে পাঠ্য তালিকাভুক্ত করা হয়নি, এখনো কলেজ ভার্সিটিতে পাঠ্যভুক্ত করা হয়নি। আমরা প্রাইমারি স্কুলের সবটুকু পড়াইয়া এই 5 বছরের ভিতরে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে পাক্কা নামাজি বানাইয়া দেই। আর তোমরা এই 5 বছরে এই বিষয়গুলি পড়াইয়া প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীকে পাক্কা বেনামাজি বানাইয়া জাহান্নামে পাঠাইয়া দাও। সমন্বয় কোন দিক থেকে অভাব? সমন্বয় কোন দিক থেকে করা হলো আর কোন দিক থেকে অভাব? এই রকম বৈষম্যমূলক চিন্তা চেতনা, এমন বৈষম্যমূলক মনোভাব কেন সৃষ্টি হয়? কারণ হইল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জানে না। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জানে না, তাই আল্লাহ পরিষ্কারভাবে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কোরআনে বর্ণনা করে দিয়েছেন। সফল মাদ্রাসা শিক্ষার একটা বৈশিষ্ট্য আছে, একটা আদর্শ আছে, একটা উদ্দেশ্য আছে। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য শিক্ষার সাথে দীক্ষা, সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা,
সফল মাদ্রাসার উদ্দেশ্য একদল ডাক্তার তৈরি করা না, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার উপযোগী একদল আলেম তৈরি করা, একদল আলেম তৈরি করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। এই যে 3 গুণ, সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণের বিবরণ আল্লাহ সংক্ষেপে হলেও ইঙ্গিতে হলেও এই আয়াতে দিয়েছেন, এই সফল মাদ্রাসা শিক্ষার এই 3 গুণ আমাদের বর্তমান দুনিয়ায় সফল মাদ্রাসা শিক্ষার আল্লাহর বর্ণিত 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে কোথায় পাওয়া যায়? কওমি মাদ্রাসায় পাওয়া যায়। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষার সাথে দীক্ষা দেওয়া হয়। কওমি মাদ্রাসা শিক্ষিতদেরকে সুন্নতে রাসূল এবং আদর্শ জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠিতে বিশ্বাসী করা হয়। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো আলেম বানানো হয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আলোচ্য আয়াতে সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, এই 3 গুণ সন্তোষজনকভাবে কোথায় পাওয়া যায়? কওমি মাদ্রাসায়। এবার প্রশ্ন হলো কেন? এই কেনর জবাব যদি আমি অতি সংক্ষেপে দেই তাহলে এমন এক প্রশ্ন জাগবে যেই প্রশ্নের জবাবে আমার মূল আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরতে হবে। তাই এই কেনর সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহর নির্ধারিত সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন, এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো কওমি